যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন। তাহলে মন দিবেন কাকে? দিবেন তো? এটা হাত তুলে দেখান তো কারা কারা মন দেবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন, নবীকে মন দিলে লাভ না লস? এ যুবক ভাই, নবীকে যদি এক বিন্দু মহব্বত করতে পারো, মরার পরে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নাইলে আমরা এখন যুবক বাবাজি করিমের বেটিকে ভালোবাসি, সাত্তার বেটিকে ভালোবাসি, আব্দুর রহমানের বেটিকে ভালোবাসি। ইয়ারা ধোঁকা দিতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফা বাবাজি ধোঁকা দিতে পারে না। কি গো, আমার নবী ধোঁকা দেবে? এটা হাত তুলে দেখান না। আহা, আমার নবী মুস্তাফা ধোঁকা দিবে না। তাই বাপ, আগে নবীর প্রেমিক হও। নবী কি হবেন তো? জি, নবীর প্রেমিক হলে লাভ না লস? কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ ছুটে 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 বাবা যে আমার নবী মুস্তাফার কাছে সব হাজির হবে। জি, আমার আল্লাহ বলতেছে, আমার বান্দা বান্দিরা শোনো, যতগুলি নবীগণ আছে শোনো, যদি তোমরা জান্নাত যেতে চাও তো আমার নবী মুস্তাফার শাফায়াত না হলে জান্নাত হবে কি হবে? তাহলে নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না? চলুন বাবা যে মুসলমান, আমার নবী যে বলছো আব্দুল্লাহ আনসারী, ও আব্দুল্লাহ আনসারী, তোমার নামাজের ভিতরে এত ভক্তি, তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীর নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই কি? ঠিক না? নামাজ পড়ো বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরও এদিকে আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও আব্দুল্লাহ আনসারী, আমি নবীজি বলে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন এই কথা বললেন, বাবা বেরাদুল ইসলাম মাদের সামানিকেরা, আমার নবীজি কতজন সাহাবী বাবা জান্নাতে যাবে? আমার নবীজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 10 জন সাহাবীদেরকে বাবাজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার আল্লাহ বলছে, বান্দারে তোমরা নবীকে মহব্বত করো, যদি সম্মত নবীর সঙ্গে দিদার হয়ে যায়, আমার আল্লাহ বলতেছেন সেও হবে জান্নাতি। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী, আমি নবী বলে দিলাম তোমার বিবিও জান্নাতি এবং তুমিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা কি করছেন? তিনি বাবাজি বাড়ি থেকে বেরিয়ে আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী, চলো মসজিদে নববীর দিকে যাই। নবী চলছেন আগে আগে, আর আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। জোরে হবে না? পেছনে পেছনে চলতেছে। বেরাদুল ইসলাম মাদান সামানিক নামো, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা পেছনে পেছনে যাই বাবা রাস্তাতে, জানো বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, রাস্তাতে যখন বাবা একটা খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলেকে বাঁধা আছে, আমার নবী মুস্তাফা বলতেছে, ওগো আমার সাহাবীরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো আমার আব্দুল্লাহ আনসারী, দেখো দেখো খেজুরের গাছে একটা বাচ্চা ছেলে বাঁধা আছে। এ আব্দুল্লাহ আনসারী, তবে শোনো গো, চলো যাও, ওই বাচ্চা দুটো কেন কান্না করতেছে? আও বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকের, ও ভাইরা একটু বুঝে যান, বেড়াতে ভালো। আমার নবীজি ওই বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছে, বাচ্চারা গো, কি ব্যাপার, তোমাদেরকে খেজুর গাছে কে বেঁধে রেখেছে বলো না? তখন বাবাজি বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে বলছে, নবী গো, আমরা এই দুই ভাই এই গাছে খেজুর খেয়েছি, তার জন্য আমার নবী মুস্তাফা বলতে, গো বাচ্চারা, তার জন্য কি তোমাদেরকে খেজুরের গাছে বেঁধে রেখেছে? বাচ্চা দুটো বলছে, নবী গো, ওই ইহুদিটা আমাদের দুই ভাইকে খেজুর খাওয়ার কারণে আমাদেরকে গাছে যেন বেঁধে রেখে যাও। আমার নবীজি বলতেছে, বলো
গো আমার আব্দুল্লাহ আনসারী, চলো যাই মসজিদে নববীতে চলো। আমার নবীজি বাবা দু চোখের পানি ঝরে কান্না করে। আবু বকর সিদ্দিক বলছেন, আমি গো আপনার কি হয়েছে বলুন না, আপনি কান্না করছেন কেন? নবীকে একবার শুধু বলুন, কোন কি কাফেরের দলেরা আপনাকে বকাঝকা করেছে? আমার নবীজি আপনার কথাই বলে নাও। উমারে ফারুক বলছে, নবী গো কি হয়েছে বলেন না। আমার নবীজি কথা বলে নাও। হযরতে তালহা বলছে, নবী গো আপনার কি হয়েছে আপনি বলুন বলুন। বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, বাবাজি কোন মাতে কথা বলে নাও। আমার নবী মুস্তাফার জামাই হযরতে উসমান গনি বাবা এসে বলছে, গো নবীজি গো আপনি কান্না করছেন কেন? নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা জানো তারা কান্না করে। বাবা যে মুসলমান ভাইরা সুরামানিকের, আমার নবীজি বলছে, ও সাহাবীরা তবে শোনো গো, আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। বাবা যে উসমান গনিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ধন দৌলতের টাকা পয়সার মালিক দিয়েছিলেন, বাবাজি মালিক হয়েছিলেন বাবা। আমার নবীজি বলছো আমার সাহাবীরা, আমার জামাই উসমান গনি আমার চোখের পানি বন্ধ করতে পারবে, নাইলে কোন সাহাবী পারবে না। ওগো আমার মা খালাও শুনে যার মা রাতের বেলা মা জননী যখন বাবাজি বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাবো, আমার নবীজি বলছে, ওগো উসমান গনি আমি যখন আব্দুল্লাহ আনসারী বাড়ির পথ দিয়ে আসতেছিলাম, একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে এক ইহুদি বেঁধে রেখেছি। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিয়ে আসবাও ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। ও ভাই রহমতের নবী, ও ভাই যুবকেরা, যে নবী আমার বাচ্চা বাচ্চা ছেলের জন্য পর্যন্ত কেঁদেছে, এটাই হলো আমাদের নবী। জোরে বলতেছে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। এই আমার সাথে সাথে পড়ে আমার আল্লাহ খুশি বলেন, বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। কি আওয়াজ পাচ্ছি না তো আমি, বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আওয়াজ পাচ্ছি না, জোরে জোরে বলেন, বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। জোরে জোরে আমার আল্লাহ খুশি বলুন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে কানু সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, এই যুবক ভাই একটু মন দিয়ে শুনুন ভাই, পরে খাবেন অসুবিধা নাই, খাবার তো প্রত্যেকদিনই খাচ্ছেন, কিন্তু ঘটনা পাবেন না। কি পাবেন? পাবেন লোক বাবাজি মুসলমান ভাইরাও সুনামানিকেরও। আবার নবীজি বলতেছে, উসমান গনি গো ওই বাচ্চা দুটোকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে না হাজির করব, আমার নবী বলতেছে আমার চোখের পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরও, আমার নবীজি বলল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ইহুদির কাছে গেছে, যাওয়ার পর ইহুদিকে বলতে, জগ ইহুদি তোমার ওই খেজুরের গাছে, যে খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা রাখা আছে, বলো ওই খেজুরের গাছের দাম কত টাকা নিবাও? ইহুদিটা বলছে আমি বিক্রি করবার। উসমান গনি বলছে বিক্রি তোমাকে করতে হবে। ইহুদি বলছে বিক্রি করবো না,
আর উসমান গানি বলছে বিক্রি করতে হবে। ইহুদিটা আপনার একবার নদে বাংলো, যখন বাবাজি উসমান গনি বাবা আপনার 3 থেকে 4 বার বলল, ইহুদি তোমাকে খেজুর গাছটা বিক্রি করতে হবে। কিন্তু ইহুদিটা মনে মনে চিন্তা করতে লাগলো, উসমান গনির 100 বিঘা খেজুরের গাছের বাগান আছে। কত বিঘা বললাম? কত? 100 বিঘা খেজুরের বাগান আছে। ও বাবা যে মুসলমান ভাইরা সুরা বানি কেরো, ইহুদিটা বলতেছে গো উসমান গনি, আমি একটা খেজুরের গাছ দিতে পারি, একটার কারণে দিতে পারি। বলে কি কারণে? তোমার যে 100 বিঘা জমির জায়গা আছে, সেই জমির ভিতরে আপনার কিনা খেজুরের বাগান আছে, ওই বাগানগুলো সব আমাকে দিয়ে দিতে হবে একটা খেজুরের গাছের পরিবর্তিতে। হবে না? হযরত উসমান গনি বলছে, ইহুদি রে যা যাও, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছে গো উসমান গনি, তুমি একটা খেজুরের গাছে পরিবর্তিতে 100 বিঘা জমির ভিতর যত খেজুর গাছ আছে সব খেজুর গাছ তুমি দিয়ে দিলে, ব্যাপারটা কি বলো না? উসমান গনি বলতেছে, বলো গো ইহুদি, আমার গাছের থেকে, জমি থেকে, বাড়ি বাড়ি গাড়ি টাকা পয়সা থেকে আগে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও, বলার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা আপনার বসে আছেন। বাবা 2 বাচ্চাকে নিয়ে আমার নবীজির কাছে হাজির করেছে। বাবা আমার নবীজি 2 চোখের পানি ঝরা কান্না করছে, গো উসমান গনি, আমি জানতাম গো তুমি ছাড়া এই বাচ্চাকে কেউ নিয়ে আসতে পারবে না। আমার নবী যে বলতেছে, গো উসমান গনি, এখন বাচ্চা দুটো আমার কাছে বসো। আমার নবী যে বলতেছে, বাচ্চা দুটো বলো নাও, তোমাদেরকে খিদা লেগেছে, কতদিন ধরে খাওনি বলো নাও। তখন বলছে, নবী গো আমরা 7 দিন পর্যন্ত খাই না গো নবী। ও গো নবীজি গো 7 দিন পর্যন্ত কিছু খাই নাই। আমার নবী বলতেছে, বলো গো আমার উসমান গনি, তোমার খেজুরের বাগান থেকে 1 জুড়ি খেজুর নিয়ে এসো, 1 জুড়ি বাবা খেজুর নিয়ে আসা হলো। আমার নবী যে একটা করে খেজুর নয়, 2 বাচ্চাকে আপনার খাইয়ে দিয়েছে। বাবা 2 বাচ্চা 2 চোখের পানি যারা বলছে, নবী গাও আপনার মতো দরদি নবী আর পাবো না। জোর বলেন সুবহানাল্লাহ। বাচ্চা দুটো 2 চোখের পানি ধরে বলছে, নবী গো আপনার মতো দরদি নবী, মায়ার নবী পাবো না গো নবী। আমার নবী বলতেছ, বাচ্চা দুটো আগে তোমরা বলো তোমার আব্বার নাম কি? বাচ্চা দুটো বাবা বলতে আপনার চায় না রে বাবা। বাচ্চা দুটো মাথা নিচু করে নিয়েছে। আমার নবী মুস্তাফা বলছো, গো বাচ্চারাও বলো বলো তোমার আব্বার নাম কি? বাচ্চা দুটো বলছো, নবী গো আমার আব্বার কথা বলতে আমাকে লজ্জা লাগতেছে। আমার নবী বলছো, গো বাচ্চা দুটো লজ্জার কোনো বিষয় নয়। বাচ্চা দুটো বলছে, নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী যখন বলেছে, বাবা আব্দুল্লাহ আনসারী 2 চোখের পারে জড়িয়ে কান্না করতে লেগেছে। ওগো নবীজি গো, ওগো নবীজি গো, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। আপনি মসজিদে নববীতে বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো বাড়িতে দৌড়াতে দৌড়াতে সে আমার বিবিকে বললাম, বিবি গো তোমাকে আমাকে নামাজ পড়তে হবে। তখন বেরাদার ইসলাম আমার বিবি বলে, স্বামী গো নামাজ পড়বো। তখন বেরাদার আব্দুল্লাহ আনসারী বলছে, বেবি একখানি তো কাপড়। তখন আমার বিবি বলেছিল, স্বামী গো আপনি পড়বেন নবীর পেছনে নামাজ, আপনি যখন নামাজ পড়ে বাড়িতে আসবেন আপনার পরনের কাপড়টা আমাকে দিবেন। তখন
আমি নামাজটা আদায় করব। নবী গো, আমার বাড়িতে দুটো বাচ্চা ছিল, আমার সামনে স্ত্রী কি করব না করব, বাচ্চা দুটো দেখে নিবে বলে নবী গো নামাজ পড়ার মহব্বতে ওই বাচ্চা দুটোকে বাড়ি থেকে বিদায় করেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, তবে বাচ্চার থেকে নামাজের ভক্তি তোমার। জোরে বলেন। আমার নবীজি বলতেছ গো আব্দুল্লাহ আনসারী, একটা কাপড়ে তোমরা নামাজ পড়েছো, স্বামী স্ত্রীতে তোমাদের তো জান্নাতি জান্নাতি। আমি নবী মুস্তাফা বলে দিলাম তোমার বেটাও দুটো জান্নাতি। জোরে বলেন। ও বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতে যায় আব্দুল্লাহ আনসারী দেখো আমাকে আমার জামাই উসমান গনি কত মহব্বত করে গো। তিনার 100 বিঘা খেজুরের বাগান ছিল, সেই বাগানটা জানো ইহুদিকে দান করে দিয়েছে, ইহুদিকে দিয়েছে আর দুর বাচ্চাকে আমার কাছে নিয়ে এসেছে। এ উসমান গনি তবে শোনো গো তুমিও জান্নাতি। জোরে বলেন। শুধু তাই নাই বাবা, আমার নবী মুস্তাফা 1 নয় 2 নয় 10 জন সাহাবীদেরকে বাবা আমার নবী মুস্তাফা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তাহলে বলুন এই নবীকে মোহাব্বত করতে রাজি আছে না নাই? একটু জোরে বলেন না, এটা হাত তুলে দেখেন না। জামানা দিবানা জোরে জোরে বলো না, জোর হবে না। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। পাড়া ছেলেরা হালিমাকে যাকে যাকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাও, মাগো সঙ্গে নিয়ে যাও। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। একটু মহব্বতে হবে না বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতে হতে যাও তোমরা আর একটা লাইনের পথ পাবো, সেটা হলো তোমাদের বাপ মার সেবা করো। কি করবে? কার সেবা? বাপ মার সেবা করো। আমার নবী বলছে যারা বাপ মার সেবা করে তারা বাবাজি জান্নাতে জান্নাতে জান্নাতি। আজ আমরা অনেকে মুসলমান আছি বাবা, বাবার সেবা করি নাও, মায়ের সেবা করি নাও। আমার আল্লাহ বলছে ওরে আমার বান্দা বান্দিরা তোরা শোন, তোমার বাপ মা হলো এক কিসিমের রব। জোরে বলেন। কি গো? আচ্ছা বাপ মাকে কারা কারা মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবারা। আলহামদুলিল্লাহ পড়েন। এই বাপ মার সেবা যারা করবে মরার পরে জান্নাতি হবে, ঠিক না? কি হবে না হবে না? মায়ের সেবা করে জান্নাতি হবে। এই মায়ের সেবা যে করবে না জান্নাতি হবে না। যেহেতু আমার মা বোনের অনেকে আছেন, ইনশাআল্লাহ আমার মায়েদের জন্য 5টা সে পোশাকের কথা বলবো। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে। জোরে বলো আল্লাহ মাবিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলেন। এই জোরে সুবহানাল্লাহ হবে না?
পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথায় আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথায় আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। জোরে বলেন। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরকানু সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরা সুরামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা, জান্নাতি হতে গেলে বাবা মা বাবার সেবা করো। আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। একদিন মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেছে বাবা। কোথায়? তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বল আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আমার আল্লাহ বলতে গো মুসা কালিমুল্লাহ, তুমি হঠাৎ করে বন্ধু কি করবাও? আমার আল্লাহ বলছে গো আল্লাহ তোমারও তো আল্লাহ গো আপনার তো বন্ধু আছে। এই আল্লাহর বন্ধু কে? জি এই খাওয়া দাওয়া শুরু হলো নাকি? এই খাওয়া দাওয়া শুরু হলে বাবাজি জালসার 12টা বাজবেই। জি এরকম সিস্টেম করলে হয় যে জালসা শেষ লাস্ট বেলা খাই গেলে সঙ্গে বাড়ি, তাহলে পরে যে জালসা চলাকালীন এটা দেওয়া ঠিক না। জি এই যে মানুষ কখনো খাবে না বা শুনবে নাকি বুঝছেন? আমাদের মুর্শিদাবাদের দিকে বাবাজি রাত্রি 12টা 1টা পর্যন্ত জালসা হলো, জালসা শেষে হলো, সবকে লাইন হয়ে বসে দিল, খাইয়ে দেয় সব বাড়ি। তাহলে দিকে জালসা চলছে, খাওয়া আছে, এটা আপনাদের দিকে সিস্টেমটা ভালো লাগলো না আমাকে দেখে। জি বাবা যে মুসলমান এখন ডিজিটাল যেমন মানুষ সেরকম হয়ে চলতে হবে নাকি বলছেন? জি যেমন মানুষ তেমন হয়ে চলতে হবে। আপনারা জানছেন যে খাওয়ালে পরে তো মানুষ আর থাকবে না, তাহলে আমরা লাস্টে বেলায় দিই শেষ জালসা খাইয়ে দে বাড়ি বাড়ি হলো। জি বাবা যে মুসলমান যাই হোক যাক, যেদিকে যেরকম চল সেরকম করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজি প্রেমিক বানিয়ে। জোরে বলুন আল্লাহ পাক। এইখানে আপনাদের এখানে আসতে যাতা কষ্ট বলেন দেনি, 14 ঘন্টা ধরে গাড়িতে বসে। কত ঘন্টা? 14 ঘন্টা। এক কাপ চা খাবো, চা খাবো তো রাস্তা দাঁড়ায় নেই, যেহেতু জালসা ধরতে হবে। আলহামদুলিল্লাহ আশা আছে বাবা আপনাদের এখানে উঠেছি আপনাদেরকে মন খুশি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান আসুন একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। তাই বাবাজি এই যারা খাওয়া দাওয়া করছেন ভালো কথা, আমার কমিটি ভাইরা আপনাদের জন্য তো খাবারের ব্যবস্থা করেছে তাই না? তো খাওয়া দাওয়া করে কেউ বাড়ি পালিয়ে যান না ভাই,
জি, যেহেতু কমিটি ভাইরা এই জন্য খাবার আয়োজন করেছে যে মানুষ যতক্ষণ ওয়াজ শুনবে আর তাদের ওয়াজ শুনতে শুনতে যদি খিদাওয়া লাগে তাদের আহারের ব্যবস্থাও করেছে, খাবারের ব্যবস্থা। এখন খাইয়ে দিয়ে যদি বাড়ি চলে যান তো আল্লাহ বলবে যে দেখ ফারিস্তা দেখ, এরা জালসা শুনে সব খাইয়ে বাড়ি ফেলেছিল, যদি রাস্তাতে মারা যেতে জান্নাতে আমরা জাহান্নামে যাবে। জি, এই জালসার খাবার খুব হিসাব করে খেতে হবে। জি, তোমার খাওয়া কখন যায় যাবে, যখন সম্পূর্ণ শেষ করে যাবা তখন তোমার যে না শুনেছে এর জন্য খাওয়াটা ঠিক আছে, একটু 5 মিনিট বসলে আচ্ছা খাইয়ে মারলে টান, তাহলে পরে এটা জালসা শোনা না রে ভাই, এটা খাওয়া। তাই আমি যুবক ভাইদেরকে বলছি যারা যারা খাওয়া দাওয়া করছো ভালো কথা, কিন্তু খাওয়া দাওয়া করে কেউ বাড়ি যাবা না, কেননা মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে না, করে না? আপনাদের ইচ্ছা মনের আশা যে মুসাফিরের সঙ্গে আমরা হাত তুলবো, আল্লাহ এই মুসাফিরের সঙ্গে দোয়াটা আপনাদের কবুল করবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে কবুল করবেন। তো বাবাজি মুসলমান কেউ বাড়ি যাবেন না, খাওয়া দাওয়া হলে পরে একটু জালসা মাহফিলে বসবেন। আলহামদুলিল্লাহ, এদিকে যুবকরা ভালো বাবা, এরা খেয়ে দিয়ে বাড়ি পালায় না। আমাদের মুর্শিদাবাদ হলে পরে বাবার যেমন খাওয়া তেমন শেষ। জি, অনেকে তো মানুষ আছে বেরাদার, এরা শোনার জন্য আছে। তো বাবাজি চলুন, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছে, মজার ঘটনা। জি, তুর পাহাড়ে গেছে, আল্লাহ বলছে আল্লাহকে আমার বন্ধুর প্রয়োজন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একটা কসাই। কে কসাই? কি করে? গরু জবাই করে। মুসা কালিমুল্লাহ বলতে বলে আল্লাহ আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করতে চাও। বলে কি? বলে আমার বন্ধু কসাই হবে কেন? আল্লাহ গো আমার বন্ধু কসাইকে দেখতে চাই। জোর বলেন, আমার বন্ধু কসাইকে দেখতে চাই। আমার আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ অমুক বাজারে অমুক শহরে চলে যাও, তোমার বন্ধু কসাইকে দেখতে পাবো। আমার মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড় থেকে বাবা নামলেন। আমার পরে বেরাদার ইসলাম মাদার সাবানিক রেও এ সুরামানিক রেও তুর পাহাড় থেকে যখন বাবা নেমেছে, বেরাদার ইসলাম মাদার সাবানিক রেও আমার পরে মুসা কালিমুল্লাহ টুক 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 করে আপনার চলতে লাগলো বাবা। চলতে 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 বাবাজি মুসলমান ভাইরাও এ সুরামানিকেরাও আমার ওই মুসা কালিমুল্লাহর সাথে বাবাজি ওই কসাইয়ের বাবা সাক্ষাৎ হলো। কসাই মুসা কালিমুল্লাহ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কসাই বলছে আপনি কে? বলে আপনার বাড়ি মেহমান এসেছে। জোরে বলেন, কি এসছে? মেহমান। এখন বাবাজি মুসলমান সোনা মানিক, আমার নবীজি বলেছে কোন বাড়িতে যদি একটা মেহমান যদি আসে, ওই মেহমানের যদি কেউ সম্মান খাতির করে, তোমার আল্লাহ বলছে তার বাড়িতে একটা না দুটো নয় ৭৭টা ফারিস্তারে ৭৭টা মেহমানের খাবার বরকত তোমার আল্লাহ বাড়িয়ে দেয়। এটা জোর হবে না সুবহানাল্লাহ? আর কোন ব্যক্তি যদি আপনার মেহমানকে দুঃখ কষ্ট দেয়, তোমার আল্লাহ বলতেছে তার বাড়িতে গজব নাজিল হবে। জি, তাই বাবাজি মুসলমান এই কসাই বলছে হুজুর আপনি আমার বাড়ির মেহমান এসেছেন? বলে হ্যাঁ, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। এখন কসাই কি করেছে বাবা? একটা ক্যারিতে বাবা যে কলিজা নিয়েছে বাবা, কলিজা ঢুকে নিয়েছে, দোকান মাকান বন্ধ করে দিয়েও মুসা নবীকে বলতেছে হুজুর চলেন আমার বাড়িতে, চলেন আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া করবেন, আপনার একটু আমি সম্মান করব, যেহেতু আপনি আমার বাড়ি মেহমান এসেছেন। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও মুসা নবীকে নিয়ে বাবা চলতে লাগলেন। বাবা চলতে 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 কসাই বলতেছে গো মুসা কালিমুল্লাহ, আপনার কসাই বলতেছে হুজুর আপনি ঘরের ভিতর আরাম করুন, আমার মায়ের সেবা করব। জোর বলেন। মুসা নবী বলতেছে এই কসাই ঠিক আছে যাও, তাহলে যাও, তুমি যখন বলছো মার সেবা করবাও, যাও আগে মার সেবা করো, তারপরে আমাকে পরে দেখভাল করিও। এখন কসাই বাবা
টুক করে মার কাছে গিয়ে দেখতেছে মা জননী বাবাজি বিছানগত আবাও বিছানে পেশাব করে দিয়েছে, বিছানে আপনার পায়খানা করে দিয়েছে। এখন কষাই বলছে মা গো, ওগো মা জননী, আপনার সেবা করার জন্য আমি তোমার বেটা কষাই এসেছে। মা জননীকে হটায়া বাবাজি সুন্দর একটা আপনার কিনা বিছানা পেনে দিলেন, আপনার বিছানা পরিষ্কার করে দিলেন, মা জননীকে আপনার আবার শুইয়ে দিলেন। বেরাদার এখন কষাই বলছে বলে মা গো, আপনাকে খুবই খিদা লেগেছে নাকি? তখন তিনি মা বলতেছে বেটা গো, এমন খিদা লেগেছে খিদা সহ্য করা যায় না। এখন কষাই বাবা যেই কলিজাগুলো নিয়ে এসেছিলেন, বাবা যে কষা আপনার কলিজাগুলো আপনার সুন্দর করে রান্না করতেছে। এখন বিবিতে বলছে স্বামী গো, দুইটা কলিজা রান্না দেন। কষাই বলে দেব না। বেটাতে বলছে বাবা গো, দুইটা কলিজা রান্না দেন। বলো হবে না। বিটিতে বলছে বলে আব্বা গো, দুইটা কলিজা রান্না দেন। বলে হবে না। বাবাজি কেন হবে না? বাবা কষাই বলছে বিবি বউ বেটা শোনো, আগে আমার মা খাবে, বাঁচলে পরে তোমরা পাবে। জোর হবে না সুবহানাল্লাহ। ও মা খালা আপনাদেরকে বলতে চাই বাবা, বাড়িতে যদি ভালো মন্দ খাবার করেন, যদি বিরিয়ানি পোলাও করেন, বাবা যাকে শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন। কি ঠিক না? শ্বশুর শাশুড়িকে আগে দিবেন। আমার আল্লাহ বলতেছে যারা শ্বশুর শাশুড়িকে আগে দেয় প্রথম হাড়ির খাবার ওই বাড়িতে আমার আল্লাহ বলতেছে রহমত বর্ষিত হয়। জোরে বলে জি। তা আপনাদেরকে বলতেছে বাবা যে মুসলমান সোনামানি, যে বাড়িতে বাবা ভালো মন্দ খাবার করেন না কারো, আমার মায়েদেরকে বলতেছে মা খালা শোনেন, যদি ভালো মন্দ খাবার তৈয়ার করেন তো আগে শাশুড়িকে আর শ্বশুরকে খাওয়াবেন। জি আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। আর এখনকার বাবা যে বউর ভাই যদি গোশ বিরিয়ানি করেন, আগে দু থালি বসাচ্ছে আগে, তারপর লাস্টে বলো শ্বশুর শাশুড়িকে হাত দিয়ে দিয়েছে। আছে না? কি গো আছে না? কিন্তু এদিকের মহিলা সেরকম করে না বাবা, আমাদের মুর্শিদাবাদে করে। জি আগে নিজের পেট ভরবে, তারপরে শ্বশুর শাশুড়িকে লাস্টে বলে দিবে। তাহলে বলুন ওর নিয়াত খারাপ না ভালো? জি। আর যার নিয়াত খারাপ তার কিন্তু বাবা যে মরার পরে জান্নাতি হবে না জাহান্নামে। কি বাবা যে চলুন মুসা কালিমুল্লাহ বলছে বলে আপনার কষায় বলতেছে বলে গো বেটি বেটা বউ শোনো গো, আগে আমার মা জননীকে খাওয়াবো, তারপরে তোমরা পাবা, নালে পাবা না। জোরে বলেন। মায়ের কাছে বাবা যে কলিজা গুলো নিয়েছে, মা জননীকে বাবা আপনার কলিজা খাওয়াতেছে, আর মা জননী দুই চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে বলে আল্লাহ গো, আমার বেটা কসাইয়ের মতো যদি প্রত্যেকটা বাড়িতে যদি এরম ছেলে হতো, আমার কোন বেটাদের কষ্ট হতো না। এখন কসাই বলছে মা গো, আপনি দু চোখের পানি ঝরে কান্না করছেন কেন? ও মা জননী, মা আপনার কাছে একটাই আবেদন করবো গো মা, আপনি কান্না করছেন কেন? কসাই বলছে, কসাইয়ের মা বলছে বেটা গো তবে শুনে রেখে দাও, কান্না করতেছি একটার কারণে, একটার কারণে কান্না করতেছে। বলে কি কারণে? কান্নাটা হলে এটা বেটা গো, তোমার মতো বেটা পাওয়া ভাগ্যের ব্যাপার, তোমার মতো বেটা পাওয়া নসিবের ব্যাপার। তাই বেটা আমি দোয়া করতেছি আল্লাহ জানো তোমাকে জানো সঠিক পথে চলায়। জোর বলেন। মায়ের যখন আপনার সেবা হলো, এখন বাবা কসাই বলছে বলে মা গো, আমার বাড়িতে একজন মেহমান এসেছে মাও, আমি মার সেবা করলাম গো মাও, আপনার সেবা করলাম, এখন ওই মেহমানের সম্মান করব গো মা জননী, আমি মেহমানের সম্মান করব। কিন্তু বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, এখন মেহমান বাবা তিনি এক পা দু পা করে আপনার কেনা কসাই আবার মুসা নবীর কাছে গেলেন, যাবার পরে বলছে হুজুর গো আমার একটু লেট হয়ে গেল, আমার মায়ের সেবা করতেছিলাম, আমার মা জননীকে এত মহব্বত করি, হুজুর গো আমার মার সেবা করতেছিলাম। এখন মুসা নবী বলছে গো
কসাই আচ্ছা বলো না তোমার মা জননীর যে তুমি সেবা করো তোমার মা তোমার জন্য দোয়া করে কি করে না কসাই বলছে বলে হুজুর গো আমার মা জননীর সেবা যখন করা হয়ে যায় আমার মা জননী দুটা দোয়া করে এক নম্বর দোয়া আমার মা জননী করে আল্লাহ গো আমার বেটা কসাইকে বড় লোক বানায় দিও জোরে বলেন সুবহানাল্লাহ কসাই বলছে গো হুজুর আমার মার দোয়াতে আমি এত বড় লোক হয়েছি এত বড় লোক হয়েছি আমাদের গ্রামে আমার মতো আর দ্বিতীয় কেউ বড় লোক নাই কার দোয়াতে মার দোয়াই মুসা নবী বলতেছে কসাই তাহলে তোমার মা যে দুটা দোয়া করে একটা দোয়াতে বললে তার আর একটা দোয়াকে বলে হুজুর এটা বলে মনে বলে কেন বলে ওটা আমার মনের আশা পূর্ণ হবে না বলে কেন হবে না কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী কসাই জানে না যে এটা মুসা নবী বলছে কসাই আগে বলো এ কসাই বলো গো বলো ওগো কসাই বলো তুমি তোমার মা জননীর দ্বিতীয় নাম্বার কি দোয়া করত বাবা যে মুসলমান ভাইরো ইসলাম মানিকেরো কসাই বলতে বলো হুজুর আমার মা জননীর দ্বিতীয় দোয়া করতেন কি আল্লাহ আমার বেটাকে মুসা নবীর বন্ধু বানায় নিও জোর বলেন হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতে আমি মনে হয় মুসা নবীর বন্ধু হতে পারবো না আমি মুসা নবীর সঙ্গে জান্নাতি হতে পারবো না এখন মুসা নবী দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে এ কসাই আগে বলো বলো ওগো কসাই বলো তোমার মায়ে দোয়া করেছে এখন বাবা যে মুসা নবী বলছে কসাই তুমি কি আমাকে চিনতে পারো না তুমি কি চিনতে পারো না গো আমি হলাম মুসা কালিমুল্লাহ জোর বলেন আমি হলাম মুসা কালিমুল্লাহ যেমনই বলেছে মুসা কালিমুল্লাহ কসাই বাবা যে হুজুর পা কান ধরে বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন জোর বলেন সুবহানাল্লাহ হুজুর আপনি আমাকে টেরাই করার জন্য এসেছিলেন বলে হ্যাঁ আল্লাহ বলেছে যে আমার বন্ধু হবে কসাই তো টেরাই তো করতে হবে কসাই আবার কোন জান্নাতে হয় তাইলে বুঝতে পারলাম তোমার মার দোয়াতে তুমি আমার সাথে জান্নাতি হয়েছ নাইলে জীবনেও হতে না তাহলে কার দোয়াতে জান্নাতি হলো মা দোয়াও তখন তাছে মায়েরই দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়েরই দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না ছেলে যদি কোথায় যায় মায়ের মন শান্তি না ছেলে যদি কোথায় যায় মায়ের মন শান্তি না মা জননী মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না আরে মা জননী দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে কি গো ঠিক না মা জননী দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা মায় দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের এক ফোঁটা দুধেরই
ঋণ শোধ হবে না কোনো দিন। কি গো ঠিক না? মায়ের এক ফোঁটা দুধের ঋণ। এই ভাই, এই যারা এই যে এই মুখে দাঁড়িয়ে আছে ভাই, আপনাদের লোকেতে খাবার, অত টেনশন কেন, অত চিন্তা কেন নাকি? আপনাদের জন্যই তো খাবার। প্যান্ডেল ফাঁকা হবে, আমার কমিটি ভাই তো দায়িত্ব আছে, তারা নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছে। বসেন না ভাই, একটু চুপচাপ বসেন। বাবা তো মুসলমান সোনা মানিক, চিল্লা চিল্লি করলে পরে বাজে কোনো বক্তায় ওয়াজ করতে পারে না বা বলতেও ভালো লাগে না। কি বলছে? যুবক ভাইদের বলছে, ভাই তোমাদের লেগে খাবার বানিয়েছে, মাগো আপনাদের জন্য খাবার বানিয়েছে, খাবেন, অসুবিধা নাই। 2টা-5টা করে যাবেন, খাই আবার বসবেন, তাইলে বাজে বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে। যাক বাবা, যাক বাবা, দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাহলে বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আমরা মা বাবাকে মহব্বত করি কি করি না বাবা? এটা হাত তুলে দেখান তো। কি মহব্বত করেন না? মহব্বত করেন। আচ্ছা বলুন বাবা, মার মহব্বত যারা করেন, আচ্ছা মার মহব্বতে 10টা বা 1000 টাকা করে হবে না? আচ্ছা মার মহব্বতে নাই গো। কে আছেন যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান দেখতে চায় 10টা মায়ের কাছে 1000 টাকা দেখতে চাই? ওরে ভাই, সবাইকে কবর যেতে হবে, মার মহব্বতে আমি 10টা ভাইকে দেখতে যে হবে না? কেউ নাই? কি গো নাই? কি নাম? সাবিল লস্কর। সাবিল লস্কর দিয়েছে 1000 টাকা। না দেবে না রে রিসালাত। সাবিল লস্কর দিয়েছে 1000 টাকা। আর কে কি নাই? হবে না? 1000 টাকা একজন হলো নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে নিবে। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই হবে না, মার মহব্বতে 1000 টাকা। ঠিক নাই? এই কোন ভাই হবে না? এই খাওয়া দাওয়ার সময় থেকে আদায় হয় রে ভাই। জি কি গো 1000 রশিদ আলী রশিদ আলী লস্কর তিনি দিয়েছে 1000 টাকাও। আল্লাহ को जैसा देते নিয়ে দিয়েছে 1000। আল্লাহ তাআলা দানটা কবুল করুন। এই ভাই মায়ের মহব্বতে 500 টাকা হবে না? কি নাম? সুজা। 1000 সুজাউদ্দিন শেখ তিনি দিয়েছে 1000। না দেবে না রে রিসালাত। আল্লাহ को সুজাউদ্দিন তিনি দিয়েছে 1000 টাকা। আপনি কি নাম? 500 1000। নূর আলম তিনি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে 1000। আল্লাহ को তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও ভাই, মরে গেলে সব বেকার। আর যদি দান করে দিতে পারেন, আল্লাহ যদি রাজি খুশি হয়, দানের ওসিলা দিয়ে আল্লাহ জান্নাতীও বানায়া নেবে। কি বানাবে না? আর কোন ভাই হবে না? 1000 টাকা। কি গো মায়ের মহব্বতে 1000 টাকা কোন ভাই নাই? কোন ভাই নাই? এই মা খালা, আপনাদেরকে বলতে চাই, স্বামীকে যদি মহব্বত করেন, আমার 10টা মায়ের কাছে 500 টাকা দেখতে চাই। এই কমিটি ভাই জানতো, আমার মায়েরা দিবে আমি জানি, এদিকার মা বোনরা খুব দান করে। এই যুবক ভাই আপনাদের কাছে হবে না? জি
মসজিদের কাজ চলছে বাপ, খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরং আল্লাহ বরকত দিবে। এ বাবা, যে আমাদের মুর্শিদাবাদে দেখেছেন না যে বাবরি মসজিদের জন্য কত কত হাজার মানুষ দান করেছেন, করেনি গো? জি, এটা দেন আপনি 500। কি নাম ওনার নামটা লিখে দেন তো, ওই দেন ওখানে মির্জাত পেয়াদা সামির মন্ডল, তিনি দিয়েছে 500 টাকা। নাম বলতে মানা করছে, বেনামে দিয়েছে 500 টাকা। এ ভাই আর কি হবে না ভাই? কত টাকা আসছে যাচ্ছে। এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে কি গো? কমবে না। তাই বাবা যে মুসলমান একটু মোহাব্বতে একটু দেন। আমার মায়েদেরকে বলতেছে, মা খালা আপনাদেরকে বলতেছে, মা জননীরা, যদি খোদার ঘর মসজিদে দান করে স্বামীর জন্য, বেটার জন্য, বিটির জন্য, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের দানগুলো আল্লাহ বলে কবুল করবে। জোরে বলেন আল্লাহ আমিন। এ ভাই হবে না? আর কেউ নাই? কোনো ভাই নাই? 500 হবে না? 1000 হবে না? জি কো বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আল্লাহ বলেন কোরআন পাকে, নবীর প্রেমিক হও। আচ্ছা বলুন না, আল্লাহ বলেন নবী, আল্লাহ বলেন কোরআন পাকে, নবীর প্রেমিক হও। যাদের দিলে আছে নবী তারাই দিবানা, যাদের দিলে আছে নবী তারাই দিবানা। তাই নবী পাকে দরুদ পড়ে, নবী পাকের দরুদ পড়ে, যাব সোনার মদিনা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহান। মিতু আক্তার আলী, আক্তার শেখ, ছেলে আমির আলী 1000 টাকা দিয়েছে নাকি? 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাকে কবুল করুন। আচ্ছা ভালো বলুন, এই বাবা, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখান তো, কারা কারা নবীকে ভালোবাসেন? এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা নবীকে ভালোবাসেন তো? আবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজ প্রমাণ হোক। আচ্ছা নবীর মোহাব্বতে 500 টাকা করে 20টা ভাই হবে না? কি গো নাই? দেন না একটু চড়চড় করে। মৃত্যু জামাল শেখের নামে 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বেনামে দিয়েছে 500 টাকা। নূর কাজিম কাজী তিনি দিয়েছে 2000 টাকা। না দেবেন না রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই ভাই আপনাদের মধ্যে নাই নবীর মোহাব্বতে 500 টাকা করে হবে না? এ আছে না? হাত তো তুললেন নবীর মোহাব্বতে 500 টাকা করে কোনো ভাই নাই? জি আচ্ছা 500 যদি না হয় তা আপনার 200 টাকা দেন 20টা ভাই। কি হবে না? 200 টাকা করে দেন নবীর মোহাব্বতে। আজ দেখতে চাই বাবা, কি ভাই হবে না? নবীর মোহাব্বতে দেখো যে নবীর রওজা শরীফ শহীদুল মেহের দিয়েছে 1500 টাকা। আল্লাহ দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তখন যে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, জোরে বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ,
গো মদিনাওয়ালা জোরে সুবহানাল্লাহ। শহীদ মির দিয়েছে 1000 টাকা, না তেবের না রিসালাত। শহীদ মির দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। গোলেহাল লস্কর দিয়েছে 5000 টাকা, না দেবেন না রিসালাত। গোলেহাল মোল্লা দিয়েছে 5000 টাকার দাতা। আল্লাহ যা সাথে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। এ বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতে চান আলহামদুলিল্লাহ। এ দেখেন অনেকে মা বোনেরা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন। আচ্ছা ভাই, নবীর মহব্বত নাই? 20টা ভাই 200 টাকার হবে না? আগো 20টা ভাই 200 টাকার হবে না? কি গো নাই? 20টা ভাইয়ের কাছে 200 টাকার হবে না? জি একটু এই তাকান একটু। শাহাবুদ্দিন মন্ডল 3 দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এ ভাই আর কোন ভাই হবে না? নবীর মহব্বত দেন না? জি, খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরং আল্লাহ বরকত দিবে, জোরে বলেন। জি তাই বলতেছে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে। 200 টাকা দিয়েছে, আল্লাহ কতিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তখন বলতেছে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে। সহে না আমার আর প্রাণে ও মদিনা। একজন বেনামে 200 টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করে। তহিদ দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে 500। আল্লাহ তিনার দানটা কবুল করে নেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকের আর কোন ভাইয়ের কাছে হবে না ভাই? আচ্ছা 200 করে যদি না পারেন, এই কমিটি ভাইরা একটা চাদর নিয়ে যান তো, আর চাদর নিয়ে যান। জয়ীদ গাজী দিয়েছে 200 টাকা, আল্লাহ যা সাথে নেতে দিয়েছে 200। আল্লাহ কতিনা দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আর কোন ভাই হবে না? 200, 150 যে যেমন পারবেন একটু চড় করে মুসাফিরের সঙ্গে দোয়াতে শামিল হওয়ার জন্য বাবজি মুসলমান আমার কমিটি ভাইদেরকে দেখতে চাই। ইব্রাহিম মন্ডল 3 দিয়েছে 2000, নার দেবের নারের সালাত। ইব্রাহিম মন্ডল 3 দিয়েছে 2000 টাকা দাতা, আল্লাহ যা সাথে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহু আমিন। আর কোন ভাই নাই? ছেলেরা 3000 টাকা দান করলো। সাইমুল দান আমার আল্লাহ তিনার আব্বা মারা গেছে নাকি? হ্যাঁ, তার 3 ছেলেতে 3000 টাকা দিয়েছে, নার দেবের নারের সালাত। আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহু আমিন। এই ভাই যে মুসলমান ভাই আর কোন ভাই হবে না? 250 যে যেমন পারবেন। কি নাম? ইসরাফিল শেখ 200, 2000। ইসরাফিল শেখ 2000 টাকা, না দেবের নারের সালাত। ইসরাফিল শেখ 3 দিয়েছে 2000 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহু আমিন। এই মা খালা আপনাদের মধ্যে 500 করে লেখান লাগে মা, আপনাদের 5টা পোশাকের কথা বলবো ইনশাআল্লাহ। মরার পর আপনারা জান্নাতি হবে, মা ফাতেমার সঙ্গে জান্নাত যাবে। জি পরে দেবে, লিখতে বলো কেউ যদি এটা খাতা লেদেন না,
খাতা দেন ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা নবীজির আশিক দিওয়ানা জোরে বলুন না, জোরে সুবহানাল্লাহ হবে না? যারা নবীজির আশিক দিওয়ানা, যারা নবীজির প্রেমিক দিওয়ানা, যাবে তারা মদিনা গো কমলি ওয়ালা, যাবে তারা মদিনা ও গো কমলি ওয়ালা। নবীর আশিক হলে পরে, নবীর প্রেমিক হলে পরে, যাব জান্নাতে চলে ও গো নবী দিওয়ানা, যাব আমরা জান্নাতে ও গো নবী দিওয়ানা। যারা নবীর আশিক দিওয়ানা, যারা নবীজির প্রেমিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা। জোরে বলেন। তাহলে বাবাজি আমি এবার মায়েদের 5টা পোশাকের কথা বলবো, শুনতে রাজি আছেন না? জি, কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো বাবারা। আচ্ছা 100 টাকা করে হবে না? কি গো নাই? 100 টাকা দেন, দুয়াতে শামিল হওয়ার লাগে। নাই কি গো নাই? হবে না? 100 টাকা করে এই করে হবে না গো? 100 টাকা করে নবীর মোহাব্বত নাই, দোয়াতে শামিল হওয়ার লাগে। এ মা খালা, মা জনরে আপনারা একটু দেবেন। যান, আপনি চাহান না গেছে ভিতরে? এ ভাই 100 টাকা করে হবে না? দোয়াতে শামিল হওয়ার জন্য কারো আব্বা মারা গেছে, কারো মা, কারো দাদু দাদি, আত্মীয় স্বজন মারা গেছে, বাবাজি এই মুসাফিরের হাতে দান করবেন। আল্লাহ পাক বলতেছে মুসাফিরের দান হাতে ওসিলা দিয়ে হয়তো সে জান্নাতি হতে পারে। জোরে বলেন। কোন ভাই হবে না হাতে 100 টাকা করে হবে না? হ্যাঁ, সিরাজ লস্কর তিনি দিয়েছে 100 টাকা, মুরসালিন শেখ দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহ পাবেন। আর কোন ভাই হবে না? কোন ভাই নাই? বেরাদর ইসলাম মুআদ্দাস সামরিক রব, এখন তুমি যে ব্যাগ নিয়ে বেড়াচ্ছো, তো আমি ভাবছি যে 1 লাখ টাকা দিবে না বাবাজি। একজন বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এই যুবক ভাই, বাপ কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, আমি আমাদের সবাইকে একজন অন্ধকার কবর যেতে হবে। তা বলতে যে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চল ছাতরে জাতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চল ছাতরে জাতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। আচ্ছা, কমিটি কজন আছে? কজন গো? তাও কটা? আচ্ছা, যারা যারা ব্যাচ পড়ে আছে, ব্যাচ আমার সামনে চলে এসো তো। আসবেন না? মুসাফিরের কথা শুনতে হয়, এদিকে আগে চলেছেন। যাদের বুকে আচ্ছা, যে কটা আসতে আসুক না, অসুবিধা নেই, চলেছেন। যাদের ব্যাচ আছে চলে এসো। চলেছেন। আচ্ছা, মুসাফিরের সঙ্গে হাতে মুসাফা করা চলবে, যাবে না? নেকি আছে না নাই? বলে ইনশাল্লাহ। এখানে দাঁড়ান, আমার সামনে দাঁড়ান। এই যারা ব্যাচ করেছেন যান না, জানতে কষ্ট পাচ্ছেন? কষ্ট না পেলে তাহলে কষ্ট যদি পান তাহলে যেন না। আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো আমি, যারা ব্যাচ করে আছেন, জি সবাইকে আমি রাখছি এখানে, আপনাদের ভালোর জন্য আমি বলছি। জি, আপনাদের ভালোর জন্য আমি রাখতেছি সবাইকে, যাদের বুকেতে ব্যাচ আছে। জি, এটা আগে চলেছেন না? যাদের যাদের বুকে ব্যাচ আছে আপনার চলে আসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন। আর এই যুবক কমিটিদেরকে আল্লাহ যেন জান্নাতি বলে কবুল করেন। জোরে বলেন আল্লাহ হবে। এটা আগে আছে নাই ভাই? কই আর কই আর নাই? আচ্ছা, এই কমিটির ভিতরে কে মেন? মেনটাকে মেন কার কথায় উঠা বসা করে? ভিতর আছে? আচ্ছা, কতজন আছে এই ব্যাচ পড়ার কমিটি গুলো? 60 জন। 60 জন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কমিটিদেরকে যেন আল্লাহ জান্নাতি বানায়। জোরে বলেন আল্লাহ আমিন। তবে 60 জন যখন কমিটির নামাজ পড়তে হবে না, হবে না? কি গো, পড়তে হবে না, হবে না? এটা আজ্ঞা, শোনো, ভয় করছো নাকি? মারবো না, এটা আজ্ঞা। এই যে কমিটি আপনারা হয়েছেন আলহামদুলিল্লাহ, মিনিমাম 60 জন আছেন। খোদার ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা। আচ্ছা বলুন, 60 জনকে যদি 1000 টাকা করে যদি বলে দিতে পারবেন না? কি গো, ওটা বাদ দেন, আমার তো আমি যেটা বলছি, পারবেন না? খোদার ঘর মসজিদে দিলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দিবে, নাকি বলছে? আচ্ছা, কমিটি গুলো যারা আছে, কমিটি ব্যাচ পড়া কমিটি যারা, এই ভাই এখানে আসো সামনে। ব্যাচ পড়া কমিটি যারা আছে তারাকে ডাকছি আমি। কি হবে না? কি গো, এই 60 জনের নাম আছে তো? যাদের ব্যাচ পড়া, যাদের ব্যাচ আছে, ব্যাচ তাদেরকে আমি ডাকছি। যদি কেউ থাকো জলদি করে এসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কমিটিদেরকে যেন জান্নাতি বলে কবুল করে না। জোরে বলেন আল্লাহ পাবে। জি ভাই, খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত দিবে, নাকি? আমাদের মুর্শিদাবাদে দেখেছেন না, দেখেননি? বাবরি মসজিদের জন্য 800-900 কোটি টাকা উঠে গেল। কত বললাম? 800-900 কোটি। আর আপনাদেরকে তো 1000 টাকা ধরেছেন মসজিদের জন্য, নাকি? পারবেন তো? আপনি দায়িত্ব নিতে পারবেন না? আপনি
আপনি আর আপনি পারবেন না? দুজন দায়িত্ব দিতে পারবেন না? কি গো পারবেন না? এনি মানলো নাকি আপনি না? তাহলে আপনাকে দায়িত্ব নিতে হবে যে মুর্শিদাবাদের হুজুর বলে গেছে যারা যারা কমিটি ব্যাচ পড়া 1000 টাকা করে মাসিকে দান করতে বলেছে। এনি মেন না? সুবহানাল্লাহ। ইনি সেক্রেটারি, আপনি 20,000 টাকা দেন না? 20,000 টাকা দেন। কত? দাঁড়ান, এখানে দাঁড়িয়ে যান। বেরাদুল ইসলাম বেনামে ধরে, আপনি কত দেবেন? নাসির শেখ, নাসির শেখ জালসার সেক্রেটারি যিনি আছেন, আপনাকে ডাকছি, যেহেতু আপনি কাজ করছেন তবু একটু আসলে খুব ভালো হয়। ইনি না? আচ্ছা, আপনি এই যা তাকান ভাই, যান শুনেন, এই যে ব্যাচ কতজনের মানে বুকে দেওয়া আছে এগুলো, এই ব্যাচগুলো 160 জন। তাহলে 160 জনের নাম তো ইনশাআল্লাহ লেখা আছে খাতায়। তাহলে 160 জনের কাছে আপনি 1000 টাকা করে মাসিদের জন্য নিয়ে নেবেন, নাকি হবে না? সবাই তো আসতে গেলে দেরি হয়ে যাবে, তাই না? তা আপনি মেন নাকি? লোকজনকে খাওয়াছে, জি এদিন সেক্রেটারির দায়িত্ব নিল, আপনার উপর দায়িত্ব দিলাম। ইনশাল্লাহ এই মুসাফিরের সঙ্গে আপনার ওয়াদা করলেন তো? বলে ইনশাল্লাহ, বলে ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্ব নবীর আগমন। কি গো, কি গো? তাহলে সবাই দিবেন তো 1000 টাকা করে? এই নাসির ভাই কো, নাসির ভাই, নাসির ভাইয়ের আব্বার জন্য 2000 টাকা দিচ্ছে। না তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। আপনি কত দিবেন? 5000? হ্যাঁ, আপনি দিয়েছেন? উনি আপনি চাচা? হ্যাঁ, দিয়েছে। আলহামদুলিল্লাহ। আগো এই কমিটি ভাই দিচ্ছে না, দিচ্ছে না? চাইলেছেন তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। একজন মহিলা তার শাশুড়ির নামে দিয়েছে 1000 টাকা। জানারা আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফা প্রেমিকদের বানাইলে, জোরে বলুন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তা আপনাদেরকে আমি বলতে চাইছিলাম, বাবাজি নবীকে মোহাব্বত করবেন, আর নবীকে পেতে গেলে বাবা মা বাবার সেবার দরকার আছে না নাই? কি গো দরকার আছে? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, একদিন আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বাবা জি, আমার নবীজি সাহাবীদেরকে নিয়েও আপনার কবরে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী, নবী আমার বলতো, যখন সাহাবীরা কবরে আযাব চলতেছে, ও সাহাবীরা তোমরা আমার সাথে হাত তোলো। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা দোকানা করে হাত তুললেন। আমার আল্লাহ বলছে, বলে নবী গো, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। ও গো দয়াল নবীজি, আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে, আল্লাহ
আমি যখন দোয়া করেছি তখন তো দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেছে। ওগো নবীজি আজকে দোয়া কবুল হবে না এই কারণে যিনি কবরে শুয়ে আছে তিনার মাকে কষ্ট দিয়েছে, তারই জন্য আল্লাহ বলে দোয়া কবুল হবে না। বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, কি গো ঠিক না? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, জোর হবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো গো সাহাবীরাও, যে ব্যক্তিটা কবরে শুয়ে আছে তিনার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে নবী গো তিনার মা এখনো একজন বৃদ্ধা মহিলা, তিনি একটা ছোট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। আমার নবীজি বলছে সাহাবীরা তোমরা এক কাজ করো, জলদি করে চলো, তারপর ওই বুড়িমার বাড়িতে চলাও। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এই বুড়িমার বাড়িতে যখন আমার নবীজি গেলেন বাবা, বুড়িমা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। বলে কি? বলে এই জিনিসটা হলো আমরা নবী মুস্তাফার মোহাব্বত করতে রাজি, আমরা নবীকে ভালোবাসতে রাজি রে বাবা, কিন্তু বেরাদার বুড়িমা বলছে নবীকে কি ব্যাপার, আপনি আমার বাড়িতে কি ব্যাপার? ওয়া টাইমের মধ্যে আমার নবীজি বলছে বুড়িমা আপনার ছেলে একটা কবরে 1 থেকে 1.5 বছর আগে তিনি কবরে গেছে। ও বুড়িমা তোমার বেটার কবরে আযাব চলতে আছে। বুড়িমাও আপনি যদি ক্ষমা করে দেন তাইলে পরে আপনার সন্তানকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো তাকে জাহান্নামের আগুন থেকে ক্ষমা করে দিতে পারে। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, ওই বুড়িমা বলতে চায় বলো গো নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও গো নবীজি আমরা নবী মুস্তাফা বলতে চাই গো বুড়িমাও আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন আল্লাহ তার কবর আযাব মাফ করবেন। এখন বুড়িমা বলছে নবী গো বাচ্চা যখন আমার গর্ভে ছিল ও গো নবীজি গো, ও গো নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী, আপনি বলুন যে বাচ্চাকে আমি গর্ভে 10 মাস ধরে রেখেছি ওই বাচ্চা বড় হওয়ার পরে আমাকে দুঃখ কষ্ট দিয়েছে নবী গো, আমাকে লাথি পর্যন্ত মেরেছে নবী গো, ওই বাচ্চাকে আমি ক্ষমা করব না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে বলে নবী গো ও দয়ার নবীজি আমার বেটাকে আমি ক্ষমা করতে পারবো না, এই বাচ্চা যখন বড় হয়ে আমাকে লাথি মেরেছে এক মুঠো খেতে দেয় না, আর ওই বাচ্চার কথা কেন ভাববো? আমার নবীজি বলতেছেন বলে সাহাবী শোনো
বুড়িমা শোনেন, আপনার ছেলের কবর আযাব যদি তুমি দেখো তো তুমি নিজের চোখের পানি ঝরঝর করে পড়বে। আমার নবী মুস্তাফা ওই বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বাবা যে মুসলমান, আমার নবীজি বলতে চাল লাগো, এই বুড়িমাকে তার সন্তানের কবর আযাব দেখা শক্তিটা দান করে দাও। যখন নবী আমার দোয়া করলেন, বুড়িমাকে বলে, বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। বুড়িমা তার সন্তান কবর দিকে তাকাতে লাগলো। তার বেটা হাও হাও করে কান্না করে, বলে আল্লাহ গো, ও মা, মা আমাকে ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে, বলে গেছে। বাবাজি কবর দাও দাও করে আগুনে জ্বলতে আছে। মা মা করে চিৎকার করতে আছে, বলে মা আমাকে তুমি ক্ষমা করে দাও। বুড়িমা দু চোখের পারে ঝরে বলছে, নবী গো আমার বেটাকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন, আমার বেটাকে ক্ষমা করে দিলাম। ব্রাদার ইসলাম মাদার সামানিকরা, ওগো আমার সোনা মানিকেরাও, তাই মামা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফা সাহেবের আলোক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ বুড়িমা আপনার সন্তানকে যে ক্ষমা করলে না তো তাড়াতাড়ি কি ব্যাপার বলল? তখন বলতে জগন নবীজি সন্তান মুখ থেকে মা ডাক শব্দ শোনার পর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোর বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বলতেছে, আজ আমিনার ঘরে, জোরে একবার বলেন, জোরে সুবহানাল্লাহ বানাও। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, দলে 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 ফেরেশতা এসে নবী সাল্লাল্লাহু আলা রে, নবী সাল্লাল্লাহু আলা রে। আজ আমিনার ঘরে, জোরে একবার বলেন, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। দয়াল নবী দুলে দেখো, দয়াল নবী দুলে দেখো, দয়াল নবী দুলে দেখো, নবী কমলিওয়ালা রে, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। বাবাজি একটা বেজে গেল, তাহলে আমরা দোয়ার দিকে যাই নাকি বলছেন? জি কি গো, দোয়ার দিকে যাই। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে না। জোরে বলেন আল্লাহ ভাবিন। বাবা আজ আমরা মুসলমান, আপনারা একটা টাকা বলেন, বলেছি একটা টাকা বলেন। জাহানারা নাকি জাহানারা শেখ তিনি দিয়েছে 1000 টাকা, ঈশান মোল্লা 500 টাকা, নজরুল খা 500 টাকা, করিম গাজী 500 টাকা, মহসিন মন্ডল 1000 টাকা, সাইডে মন্ডল 500 টাকা, মনোয়ারা মন্ডল 1500 টাকা, আনোয়ারা মল্লিক 500 টাকা, আরেফ মল্লিক 1 বস্তা মাটি, সুপাক মন্ডল 200 টাকা, রহিম মোল্লা 200 টাকা, আনোয়ার শেখ 1000 টাকা, লতিফ মন্ডল 1 বস্তা ধান, সৈয়দ মন্ডল 500 টাকা, আলা মন্ডল আলাম মোল্লা 500 টাকা, সাইজাদ মন্ডল 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বলবেন না? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকে দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আচ্ছা ঠিক আছে
বাবা তো মুসলমান, যাই হোক আপনারা বসেন। আমি মায়েদের সে 5টা পোশাকের কথা বলি নাকি? মহিলাদের 5টা পোশাক পরা চলবে না। এ মা কালা আপনারা শুনবেন মা। 1 নাম্বার হলো টাইট জামা। কি বললাম? 1 নাম্বার বললাম টাইট জামা। কোন মা যদি টাইট জামা পরে মরার পরে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কি গো? ওগো মা জননী, মা জননী, আপনি যদি এরকম পোশাক যদি পরেন, তাইলে আমার মায়েদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যার মা রাতের বেলায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই, যে মহিলারা বাবা যে টাইট জামা পরবে, বাবা যে মরার পর জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই মায়েদেরকে বলতে চাই, ও মা কালাও, আপনারা কেউ যেন টাইট জামা পরবেন না। 2 নাম্বার বাবা পাতলা জামা। কি গো, আমার মায়েরা পড়ছে না? নিজের বেটা, নিজের বউদেরকে, নিজের স্ত্রীকে বাবা যে মানা করবেন পাতলা জামা পরতে। যদি কোন মহিলা যদি পাতলা জামা পরে তো মরার পরে তাকে জাহান্নামে যেতে হবে, কি হবে না? জি। তোমার আল্লাহ বলতে, যে মহিলা পাতলা জামা, মানে বুঝেন তো, পাতলা, ওই জামা পরা চলবে না। 2 নাম্বার হচ্ছে বাবা ছেলেদের জামা মহিলারা পরতে পাবে না, একবার পাকা গলগলে হারাম। কোন ছেলের পোশাক যদি মহিলাতে পরে, বাবা যে মুসলমান, তাইলে ওই মহিলা মরার পরে তো জান্নাত তো দূরের কথা, জান্নাত তো যাওয়ার দূরের কথা, তাকে জাহান্নামের আগুনে দাও দাও করে পোড়াবে। খবরদার নিজের নিজের বিড়িদেরকে সাবধান রাখেন। জি। তাহলে কটা পোশাক হলো? 3টে। 4 নাম্বার হচ্ছে বাবা জাল জামা। জাল, জাল মানে কি? নেটের জামা। এই যে হাত দেখা যায় না অনেক, এই জামা যদি কেউ পরে তো বাবা যে জাহান্নামে যাবে। খবরদার আপনার বিড়িদেরকে